শেষ পর্যন্ত নিজের মাঠেই ব্যর্থ হলো অ্যাটলেটিকো মাদ্রিদ। জুলিয়ান অ্যালভারেজের গোলে কি মানসম্মান নিয়ে মাঠ ছাড়ল অ্যাটলেটিকো মাদ্রিদ? তবে আলভারেজের চেষ্টার কোনো কমতি ছিল না। গোল করার চেষ্টা করেছেন, সুযোগ তৈরি করেছেন, পুরো ম্যাচ জুড়ে লড়াই করেছেন। শেষ পর্যন্ত ইনজুরি নিয়ে মাঠ ছাড়লেন জুলিয়ান অ্যালভারেজ। চলুন ম্যাচের বিস্তারিত জেনে নিই। ম্যাচটি ছিল ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। মুখোমুখি হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম আর্সেনাল এফসি। আর ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে। নিজেদের মাঠ, নিজেদের সমর্থক আর সামনে ফাইনালে যাওয়ার স্বপ্ন, সব মিলিয়ে ম্যাচের গুরুত্ব ছিল অনেক বড়। ম্যাচের শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা। দুই দলই আক্রমণ পাল্টা আক্রমণে জমিয়ে তোলে ম্যাচ। একদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ নিজেদের মাঠে জয়ের জন্য মরিয়া, অন্যদিকে আর্সেনাল এফসি অ্যাওয়ে ম্যাচে ভালো ফল নিয়ে ফিরতে চাচ্ছিল। মাঝ মাঠে ছিল প্রচণ্ড লড়াই, প্রতিটি বলের জন্য যুদ্ধ হচ্ছিল। প্রথমার্ধে দুই দলই কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না। অ্যাটলেটিকো মাদ্রিদ কয়েকবার ভালো আক্রমণ গড়ে তুলেছিল, কিন্তু শেষ পাস ঠিক হচ্ছিল না। অন্যদিকে আর্সেনাল এফসি ধীরে ধীরে ম্যাচে নিজেদের ছন্দ খুঁজে পায়। ম্যাচের ৪৪ মিনিটে আসে বড় ধাক্কা, ডবল কোয়েশ্চেন মার্ক। আর্সেনাল এফসি একটি পেনাল্টি পায়। ভিএআর চেকের পর রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দেন। সেই সুযোগ থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আর্সেনাল। হোম সমর্থকরা তখন একদম স্তব্ধ। হাফ টাইমে ১-০ গোলে পিছিয়ে যায় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই বদলে যায় অ্যাটলেটিকো মাদ্রিদের মানসিকতা। তারা আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে, আর সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন জুলিয়ান অ্যালভারেজ। এক পর্যায়ে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত একটি শট নেন আলভারেজ। শটটি ছিল শক্তিশালী এবং নিখুঁত, কিন্তু আর্সেনাল এফসি এর গোলরক্ষক অসাধারণ সেভ করে দেন। মনে হচ্ছিল আজ বুঝি আর অ্যাটলেটিকো মাদ্রিদের দিন নয়। কিন্তু ম্যাচের ৫৬ মিনিটে আবারও নাটক। আর্সেনাল এফসি একটি ফাউল করলে পেনাল্টি পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। স্টেডিয়াম জুড়ে তখন উত্তেজনা। পেনাল্টি নিতে আসেন জুলিয়ান অ্যালভারেজ। চাপের মুহূর্তেও দারুণ এক শটে গোল করে দলকে ফেরান তিনি। গোলরক্ষক শুধু তাকিয়েই দেখছিলেন, কিছুই করার ছিল না। স্কোর লাইন হয়ে যায় ১-১। পুরো স্টেডিয়াম তখন আনন্দে ফেটে পড়ে। এরপর অ্যাটলেটিকো মাদ্রিদ আরও চাপে ফেলে আর্সেনালকে। একটি ফ্রি কিক পায় দলটি। আবারও সামনে আসেন জুলিয়ান অ্যালভারেজ। দারুণ শট নিলেও অল্পের জন্য গোল হয়নি। গোল হলে সেটা হতে পারত ম্যাচের সেরা মুহূর্তগুলোর একটি। এরপর আরও একটি সুযোগ আসে। একটি শট নেওয়া হয়, কিন্তু সেটিও অল্পের জন্য বাইরে চলে যায়। আলভারেজের হতাশা তখন মুখে স্পষ্ট, কারণ তিনি বুঝতে পারছিলেন ম্যাচ জেতার সুযোগগুলো হাতছাড়া হচ্ছে। ম্যাচের ৭৭ মিনিটে আসে সবচেয়ে দুঃখের মুহূর্ত। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় জুলিয়ান আলভারেজকে। স্টেডিয়াম জুড়ে তখন নীরবতা, কারণ এই ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় ছিলেন তিনি। তাকে ছাড়া দলের আক্রমণ শক্তি অনেকটাই কমে যায়। শেষ মুহূর্তে দুই দলই জয়ের জন্য চেষ্টা করে। আর্সেনাল কাউন্টারে সুযোগ খুঁজছিল, আর অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ শক্তি দিয়ে গোলের চেষ্টা করছিল, কিন্তু আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ১-১ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। শেষ পর্যন্ত বলা যায় জুলিয়ান অ্যালভারেজের গোলে মান সম্মান নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ, কারণ হারের খুব কাছ থেকে দলকে ফিরিয়ে এনেছেন তিনি। তবে এই ম্যাচে আলভারেজের চেষ্টা ছিল সত্যিই দুর্দান্ত। শট করেছেন, গোল করেছেন, ফ্রি কিক থেকে হুমকি তৈরি করেছেন, আক্রমণে নেতৃত্ব দিয়েছেন, কিন্তু ভাগ্যটা আজ সত্যিই তার সঙ্গে ছিল না। আর একা আলভারেজ কতই বা করবে? এটা মানতেই হবে, জুলিয়ান অ্যালভারেজের জন্যই আজ অ্যাটলেটিকো মাদ্রিদ এখনও সেমিফাইনালে টিকে আছে। তিনি এই টুর্নামেন্টে ১৪ ম্যাচে ১০ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন। এটা সত্যিই দুর্দান্ত পারফরমেন্স। এখন বড় প্রশ্ন, অ্যাটলেটিকো মাদ্রিদ কি পারবে আর্সেনালের মাঠে গিয়ে জিতে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে? ফুটবল বিশ্লেষকদের মতে কাজটি কঠিন, কিন্তু ফুটবলে কখন কি হয় তা আগে থেকে বলা যায় না। আপনার কি মনে হয়, অ্যাটলেটিকো মাদ্রিদ কি পারবে আর্সেনালকে হারিয়ে ফাইনালে যেতে, নাকি স্বপ্নই থেকে যাবে? কমেন্টে